গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালটা শুরু হয়ে গেছে, তার মানে কাজ শুরু হয়ে গেছে, কাজের উদ্যোগও বেড়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। তো সকালবেলা বাচ্চাদের জন্য কিছু ফ্রোজেন নাস্তা বানাবো, আগে থেকে ডো মেখে রেখেছি, তো সেগুলোই বানাবো। বাচ্চাদের জন্য চলে যাচ্ছি ফ্রোজেন নাস্তা বানাতে। বিসমিল্লাহ। তো সমোসা বানিয়েছি, দেখছেন সমোসা খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে, তুমি খাবে? অনেক মুচমুচো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। চসকে দেখো, বাহার চস শেষ হয়ে গেছে, দেখো পাবে। তো সমোসা দেখেন, এই সমোসাগুলো আমার বাচ্চাদের জন্য আমি রেডি করি সব সময় স্কুলে টিফিন দেওয়ার জন্য। আর ওরা চিকেন দিয়ে আসলে পছন্দ করে না, ওরা একটু সবজি দিয়ে খেতে সমোসা পছন্দ করে। সেই জন্য একদম এই শীটটা আমি পাতলা করে রেডি করেছি খুব সহজ পদ্ধতিতে। তো আমি ফ্রোজেন নাস্তা বানানোর জন্য বসে গেলাম, আগে থেকে শীটগুলো রেডি করেছি। আমি একটা রুটিকে 4 ভাগ করে সমোসা বানাচ্ছি আজকে, খুব সহজভাবে সমোসাটা বানাবো। এবং সমোসার শীটগুলো আগে থেকে রেডি করেছি গতকাল রাত্রে। আমার ছেলে মেয়ে আসলে এই সমোসা নিয়ে স্কুলে যায়, তো বাইরের নাস্তা আসলে খেতে চাই, তেলের নাস্তা, তা আমি দিতে চাই না আর কি। তো বাসায় বানিয়ে চটপট একদম ওদের জন্য কিছু সমোসা, কিছু রোল এরকম রেখে দিই। তো এদিকে বানাচ্ছি আমি সমোসার জন্য আমি চিকেন, গাজর, আলু, পেঁয়াজ, সব কিছু সবজি একসাথে আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো বাচ্চারা আসলে আমার বাচ্চারা বিশেষ করে বাসার সমোসা বা বাসার বিভিন্ন ধরনের নাস্তা বেশি স্কুলে নিয়ে যেতে চায়, ওরা বাইরের খাবারটা কম কিনতে চায়। তো আমার ছেলে তো সবসময় বায়না ধরে, আম্মু তুমি আমাকে টিফিন রেডি করে দিও, আমি বাইরের টিফিন নেবো না। তো দেখেন সমোসা একটা বানিয়ে ফেলছি, খুব সহজ, দেখেন খুব সুন্দর। তো বাসায় বানানো আসলে নাস্তা অনেক মজা, অনেক টেস্টি। বাসায় আসলে নিজেদের ইচ্ছা মতো পুরোটা রেডি করা যায়, খুব মজা করে, টেস্টি করে। তো বাইরেরগুলো আসলে কিসের বিশ্বাস, আসলে নিজের হাতে বানিয়ে বাচ্চাদেরকে ফ্রোজেন নাস্তা আমি এভাবে টিফিন হিসাবে দিই। তো আমার মেয়েকে দিই, আমার ছেলেকেও দিই, আর মাঝে মাঝে আমি ওদেরকে কেকটা একটু বেশি দিই। কেকও আমি বাসায় নিজে বানিয়ে ফেলি। তো কেকটা আপনারাও চাইলে বানাতে পারেন, অবশ্যই কেকের রেসিপি ইউটিউবে অবশ্যই দেওয়া আছে, আপনারা দেখে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো দেখেন সবগুলো সমস্যা বানিয়ে নিচ্ছে এক এক করে। আর এগুলো বানানোর পর আমি একটু বাজারে যাব, কারণ একটু নিজের জন্য একটু কিছু কলা আর জাম্বুরা খেতে ইচ্ছা করতেছে। তো যা হোক না কেন, আমার হাজব্যান্ড সময় পায় না বলে আসলে আমাকে বেশিরভাগ ক্ষেত্রে সময় দিতে হয় সংসারের সব কিছুর ক্ষেত্রে। তারপর আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে। সকালে আমরা একসাথে নাস্তা করলাম বসে। তো আজকে সকালে আমরা ডিম দিয়ে পরোটা খেয়েছি, অফ ক্যামেরা খেয়ে নিয়েছি, ও চলে গেছে। তো ওইদিকে আমার সমস্যাগুলো বানাতে বানাতে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যে আপুরা আসলে মানে চাচ্ছেন বিজনেস করতে, তারা চাইলে, আপনারা তো পাটিসাপটা খুব সহজ, হ্যাঁ পাটিসাপটা বানিয়ে আপনারা চাইলে মানে মাসে অনেকটা ইনকাম করতে পারেন। মনে করেন আপনি কোনো দোকানে পাটিসাপটা অর্ডার আসলে যদি অর্ডারটা কমপ্লিট করতে পারেন, তাহলে ডেলি যদি আপনার 100 টাকা পাটিসাপটা যায়, আলহামদুলিল্লাহ আপনার অনেক লাভ হবে। তো পাটিসাপটা সবাই বানাতে পারেন আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে পাটিসাপটার অর্ডার নিয়ে কাজ করতে পারেন। যে আপুরা একদম কোনো নাস্তা বানাতে পারেন না, আপনারা চাইলে পাটিসাপটা আপনারা অর্ডার নিয়ে কমপ্লিট করতে পারেন। যেমন আপনাদেরকে একটা আমি বুদ্ধি দিই। তো আপনাদের এলাকায় ছোটো ছোটো কতগুলো রেস্টুরেন্ট থাকে, যারা শহরে থাকে তাদের জন্য বেশি সুবিধা হয়, কারণ গ্রামের থেকে শহরে বিজনেসটা বেশি চলে। তো গ্রামের থেকে শহরে বেশি ফ্রোজেন নাস্তা চলে, সবাই জানেন। সেজন্য শহরে আসলে যারা থাকেন তারা আসলে বসে থেকে খেতে পারে না, কারণ শহরে অনেক খরচ, একজনের ইনকাম দিতে টোটালি হয় না। তো যারা পাটিসাপটা নিয়ে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের বাসার আশেপাশে যদি ছোটো ছোটো রেস্টুরেন্ট থেকে থাকে, এক দোকানে 20 পিস করে দিলেও 5টা দোকানে আপনি 100 পিস পাটিসাপটা দিতে পারেন। তো 100 পিস পাটিসাপটা থেকে আপনার যদি 600, মানে আপনি যদি 6 টাকা করেও দেন, হ্যাঁ এখন তো নারিকেলের দাম বেশি, তো নারিকেলের যেহেতু দাম বেশি, আপনি যেখানে সস্তা সেখান থেকে কেনার চেষ্টা করবেন, কারণ 6 টাকা যদি আপনি পাটিসাপটা দেন, দোকানিরা কখন আপনার থেকে 10 টাকা করে নেবে না, ওরা 6 টাকা করে নেবে, ও 10 টাকা করে বিক্রি করবে। কারণ দোকানিরা যদি লাভ করতে না পারে, আপনার থেকে কেমনে নেবে পাটিসাপটা? সেই জন্য আপনারা 6 টাকা করে ছাড়ার চেষ্টা করবেন। আমি যেভাবে ছাড়ি 6 টাকা করে পাটিসাপটা দিবেন। 6 টাকা করে দিলে আপনি যদি 100 পিস দেন, আপনার ডেইলি 600 টাকা ইনকাম। তো ডেইলি যদি 600 টাকা ইনকাম হয়, 600 টাকা থেকে আমি বলছি 300 টাকা বাদ দেন, তাহলে 300 টাকা আপনার লাভ। তো
তো 300 টাকা কে কাকে দিচ্ছে? তাহলে ডেলি 300 টাকা হলে আপনার কত আসে? দেখেন মাসে 9,000 টাকা শুধু পাটিসাপটা দেখে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে কত যে মানে চিন্তা করে দেখেছেন আপনারা কখনো? 9,000 টাকা যদি আপনি মাসে পাটিসাপটা থেকে ইনকাম করেন, তাহলে বাকি আরও নাস্তা আপনি যেগুলো দিবেন সেগুলো থেকে যদি 9,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনার মাসে এমনি টোটালে এমনিতে 20,000 টাকা চলে আসতেছে। তো এটা হচ্ছে কথা। আপুরা সত্যি কথা আপনাদেরকে আমি বিজনেস নিয়ে সবসময় আসলে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। হয়তো আমার চেয়ে আপনারা বেশি জানেন, আমি আপনাদের চেয়ে কম জানি, এটা কোনো সমস্যা না। আমি হয়তো অনেক সময় কম জানি। আপনারা আমাকে কমেন্টসে একটু বলবেন, যদি ভুল হয় অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দিবেন যে আপু আপনি ভুল বলতেছেন। হ্যাঁ, তো পুরো ভিডিওটা দেখবেন আসলে। তো আজকে দুপুরে একটু আমি আসলে চিতই পিঠা খাবো, খুব খেতে ইচ্ছা করতেছে, সেজন্য মুরগির মাংস ঝোল রান্না করতেছি আলু দিয়ে। তো চিতই পিঠা আসলে আমি অসুস্থ যেহেতু আমার একটু খাবার খেতে হচ্ছে বেশি বেশি, তো মুরগির মাংসর ঝোল দিয়ে আমি চিতই পিঠাটা খাবো বানিয়ে, আপনার সাথে শেয়ার করব। তো মুরগি রান্না করে নিয়েছি দুপুরে, কারণ মাছ রয়েছে দুপুরে, মাছও আছে। তো মুরগিটা রান্না করছি শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য। তো যা হোক না কেন আসলে আপুদেরকে আমি একদম শর্টকাট বলেছি, যারা একদম মানে পাটিসাপটা বানাতে পারে, নর্মালি যে কোনো মেয়ে পাটিসাপটা বানাতে পারে। হয়তো পাটিসাপটা একটু মজা করে বানাবেন, দুধ দিবেন পাটিসাপটাতে ভালোভাবে, একটু 1 নাম্বার ময়দা দিবেন, সুজি দিবেন, ডিম দিবেন, যে যাই দেন, পাটিসাপটা কিন্তু অনেক টেস্টি হয় ভালো করে বানাতে জানলে। অনেকে ক্ষীর পাটিসাপটা খুঁজে, অনেকেই দুধ দুধ পাটিসাপটা খুঁজে, অনেকে নারকেল পাটিসাপটা খুঁজে, যে যেটা খেতে চায় আপনি 3-4 ধরনের স্যাম্পল রেডি করে ফেলবেন। 3-4 ধরনের স্যাম্পল রেডি করে যখন ফেলবেন দেখবেন যে আপনার যে যেটা নিতে চাই সস্তা কম দামের মধ্যে সে সেটাই নিবে। হ্যাঁ, কারণ পাটিসাপটার মধ্যে অনেকটা কোয়ালিটি আছে, 2-3 ধরনের পাটিসাপটা রয়েছে। তো পাটিসাপটা রেস্টুরেন্টের দোকানে চলে। আর একটা কথা, আপনারা আপনাদের যে পাটিসাপটা বানাবেন সেটা অন্ততপক্ষে দোকানে যাতে 3-4 দিন রাখতে পারে সেরকমভাবে পাটিসাপটাটা পরীক্ষিত করে আপনারা সেল করবেন। শুনেন, অনেক রেস্টুরেন্ট আছে যে বড় বড় রেস্টুরেন্টে মনে করেন আপনার থেকে 100 পাটিসাপটা নিলাম, তাহলে ওরা 100 পাটিসাপটা একদিনে বিক্রি নাও হতে পারে। এই পাটিসাপটা যাতে ওরা 3 দিন পর্যন্ত রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখে আপনারা পাটিসাপটা পরীক্ষিত করে একদম, যাতে আপনি প্রথমে পাটিসাপটা বানিয়ে বাসায় 3-4 দিন রেখে দিবেন, দেখবেন যে পাটিসাপটা কোনো গন্ধ বেরোচ্ছে না। তাহলে আপনি নিজে পরীক্ষা করে আপনি নিজে কনফিডেন্সের সাথে বলতে পারবেন রেস্টুরেন্টে যে আমার পাটিসাপটা 4 দিন রাখা যাবে, মানে নিজে কনফিডেন্সের সাথে তখন আপনি বলতে পারবেন। তো আপনাদেরকে এটাও শিখিয়ে দিচ্ছি, আসলে বিজনেসের টিপস সব শিখিয়ে দিচ্ছি। প্রথমে যদি আপনারা পাটিসাপটা দিতে চান, হ্যাঁ পাটিসাপটা দিতে চাইলে আপনাদেরকে বাসায় পাটিসাপটা বানিয়ে 3-4 দিন ফ্রিজে অবজারভেশনে রাখতে হবে, কারণ ওই পাটিসাপটাটা রেস্টুরেন্টে 3-4 দিন রেখে বিক্রি করতে পারতেছি কিনা আসলে, না হলে আপনার ব্যবসায় লস। কারণ ব্যবসায়ীরা যদি 3-4 দিন রাখতে না পারে, তাহলে যারা রেস্টুরেন্টে বড় বড় অনেক সময় আসলে ওরা ফ্রিজে রাখে 3-4 দিন, তো রাখতে না পারলে আপনাকে সব ফেরত দেবে, তো টাকা তো পাবেন না, তখন আপনি শেষ হয়ে যাবেন, মনে কষ্ট আসবে। সেই জন্য একদম পারফেক্টলি যদি করতে চান আপনারা নিজে পরীক্ষিত করে একদম পাটিসাপটাটা আপনারা বানিয়ে নিন। গাছে পানি দিব, গাছগুলা এই যে কচু লাগিয়েছিলাম, কচু উঠে গেছে, দেখছো কত সুন্দর কচু। ওয়া কচু গাছ উঠে গেছে। কালকে পুঁই শাক রান্না করবো, কেমন এই পুঁই শাকগুলা আলিশার জন্য রান্না করবো, কি বলো? কি হয়েছে রে? তো একটা মরিচ দেখো, একটা মরিচ দেখো, দেখো একটা মরিচ, দেখছো মরিচ, এই তো এই তো, এইটা কি মরিচ? এই তো এই আমার হাতে। দরিয়ে না আমার মেয়ে। ও আসছি ব্যালকনিতে, একটু গাছে পানি দিচ্ছি অনেকদিন পরে। তো আমার কাছে জবা ফুলটা খুব বেস্ট লাগছে। গাড়ি আসছে, এসে গাড়ি, মরিচ গাছে পানি দিচ্ছি। তো রাত্রেবেলা আপনাদের ভাই আমার জন্য সামুদ্রিক মাছ নিয়ে এসেছে, যেহেতু আমার আসলে শরীরটা খুবই খারাপ, সবাইকে বলেছি আমি খুব অসুস্থ। তো ডায়েট করতে গিয়ে আসলে শারীরিক ফিটনেস রাখতে গিয়ে আসলে নিজে মানে কীভাবে আয়রন শূন্যতা হয়ে গেছি, আমার ইউরিন ইনফেকশন হয়ে গেছে, আমি অনেক অসুস্থ হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড আমাকে মাছগুলো সুন্দর করে কেটে দিচ্ছে, আসলে খুবই আমাকে ভালোবাসে আসলে উনি। তো মাছগুলা যাতে আমি কাটা না ফুটে হাতে, সেজন্য কেটে দিয়েছে। আর আমি মাছগুলো ধুয়ে একটু পরিষ্কার করে কিছুটা মাছ রান্না করবো আর কিছুটা মাছ রেখে দেবো। দেখেন পরিষ্কার করে নিয়েছি আমি। তো আমার হাজব্যান্ড মাছের মাথা আর কাটা গোটাগুলো কেটে দিয়েছে। এগুলো হচ্ছে রিবন ফিশ, সুরি মাছ, চট্টগ্রাম অঞ্চলে আমরা সুরি মাছে বলি, রিবন ফিশ এগুলো হচ্ছে সৈক্কা মাছ। তো সৈক্কা মাছ সবাই চিনে, এগুলো অনেক ফ্রেশ একদম। তো একদম জাহাজ থেকে কালকে ধরেছে এই মাছগুলো, কারণ আমাদের হাজব্যান্ডের অফিসের জাহাজগুলো একদিনের ভিতরে চলে আসছে। তো একদিনের ভিতর 2 দিন ছিল মোটামুটি।
তো একদিনে এত ফ্রেশ মাছ এগুলো বলার বাইরে, গতকালে মাছগুলো ধরছে। তো অনেক মজা, অনেক টেস্টি। আসলে সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেকবার। আমি কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজিং করে রেখে দেবো। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আর বিজনেস সম্পর্কে যে আইডিয়া দিছে আপনাদেরকে, অবশ্যই ওই আইডিয়া আপনারা অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবেন। যদিও আমি আপনাদের ছোটো হই বড় হই, তবে শিক্ষার ক্ষেত্রে কোনো ছোটো বড় লাগে না। আমি যেহেতু বিজনেস করি, আমার থেকে একটা আইডিয়া হয়ে গিয়েছে, সেজন্য আইডিয়াটা আপনার সাথে শেয়ার করতেছি। সেজন্য সব আপুদের জন্য প্রত্যেক দিন আমার একটা মানে আমার ব্লগের ভিতরে তো শিক্ষণীয় একটা বিষয় থাকবে। প্রত্যেক ভিডিওতে আমার আপনাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় থাকবে। তো আজকে ব্লগটা একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।